হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে হলো জুমাবার আর আমরা জুমাবারে নামাজ পড়তে যাচ্ছি। তারপর আমরা নামাজ শেষ হওয়ার পর আমাদের একটা দাওয়াত ছিল, আমরা দাওয়াত খেতে যাচ্ছি। এখন আমরা যে জায়গায় যাচ্ছিলাম তার নাম হলো ইন্দিলপুর। আর আমাদের শেরপুরে যারা যারা আছেন তারা ইন্দিলপুর অবশ্যই চিনবেন। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তাটা অনেক সুন্দর ছিল। এই রাস্তার চারপাশে গাছগুলো অনেক সুন্দর ছিল। এর সামনে একটা বাজার ছিল আর এই বাজারের নাম আমার ঠিক মনে পড়ছে না। আর এই বাজারের সাথে ছিল একটি বিদ্যালয়। এই বিদ্যালয়টি দেখতে অনেক সুন্দর ছিল আর এই রাস্তাটা গাছ দিয়ে ঘেরা ছিল আর অনেক সুন্দর লাগছিল। আর আপনারাই দেখেন আজকে আকাশটা কত মেঘলা। আর একটু সামনে যেতে আমরা দেখতে পারলাম একটা মসজিদ আর এই মসজিদটা অনেক সুন্দর ছিল আর আমার গ্রাম গ্রাম ফিল হচ্ছিল। আর একটু সামনে দেখতে পারলাম আরেকটি বিদ্যালয় আর এই বিদ্যালয়টি অনেক সুন্দর ছিল। আর একটু সামনে যেতে আমরা দেখতে পারলাম কত সুন্দর আকাশ। দেখেন এই রাস্তার আকাশ অনেক সুন্দর দেখা যাচ্ছিল আর এই রাস্তার সামনে ছিল ছোট ছোট ব্রিজ। হঠাৎ করে আকাশটা অনেক মেঘলা হয়ে গেল, কিন্তু এখন বৃষ্টি না হলেও রাতে বৃষ্টি হয়েছিল। আর এই রাস্তার সামনে ছিল একটি বড় ব্রিজ আর এই ব্রিজটা অনেক সুন্দর ছিল, আকাশটাও অনেক সুন্দর লাগছিল। আর এই ব্রিজটা এত সুন্দর ছিল যে আপনাদের আমি মুখে বোঝাতে পারবো না আর আপনারা সরাসরি না দেখে বুঝতে পারবেন না ব্রিজটা কত সুন্দর। আর এখানের মানুষ অনেক জোরে জোরে বাইক চালাচ্ছিল আর এই ব্রিজটা অনেক সুন্দর ছিল। আর এই ব্রিজে নেমে আমরা অনেক ছবি তুলেছিলাম। তারপর আমরা দেখতে দেখতে এই ব্রিজের শেষ প্রান্তে চলে আসলাম। এই ব্রিজটা সত্যি অনেক বড় ছিল। তারপর আমরা বাইক থেকে নেমে এখানে অনেকগুলো ছবি তুলেছিলাম এবং আপনাদের দেখাতে যাচ্ছিলাম এই প্রকৃতিটা কত সুন্দর। তারপর আমরা কিছুক্ষণ এভাবে হাঁটছিলাম। তারপর আমি ছবি তোলার জন্য একটু অ্যাঙ্গেল নিচ্ছিলাম। তারপর আমি আকাশগুলোকে দেখছিলাম। এসব দেখতে দেখতে আমার আব্বু বলল, চলো একটু নিচে নামি। তারপর আমি অনেক ভয় পাচ্ছিলাম আর নিচে আমি নামিনি, পরে উপরে উঠে এসেছি। তারপর আমরা চলে আসলাম একটু গ্রামে আর একটু সামনে যেয়ে আমরা দেখতে পেলাম আরেকটি রাস্তা আর এই রাস্তার পাশে ছিল একটি খাল আর এই রাস্তার পাশে ছিল অনেক গাছ। আর আমরা দেখতে পাই সামনে অনেকগুলো মানুষ মাছ ধরছিল। আপনারাই দেখেন এরা কিভাবে মাছ ধরছিল, এরা কিন্তু খাওয়ার জন্য মাছ ধরছিল। তারপর আমরা প্রকৃতি উপভোগ করতে করতে চলে আসলাম বিয়ে বাড়িতে। সামনে আপনারা দেখতে পাচ্ছেন বিয়ে বাড়ির গাড়ি চলে এসেছে। তারপর এখানে অনেক কথা হচ্ছিল, আপনারাই দেখতে পাচ্ছেন এখানে মানুষ কত। তারপর টাকা নিয়ে জামাইকে ঢুকানো হচ্ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন জামাই কিভাবে এন্ট্রি নিচ্ছে। তারপর একটু বাগানে ঘুরতে আসলাম, এখানে একটা পুকুর এবং গাছপালা ছিল। তাহলে আজকে আমি বিদায় নেই, আল্লাহ হাফেজ।